আগে বাড়ুন, নবীর প্রেম দেখুন, নবী মানা দেখুন। নবীকে নবী বলে মেনে নিয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবী দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে। এই খবরটা সাহাবী হুজুরের কানে চলে আসলো। সাহাবী হুজুর সেই দিনেই বিবাহ করেছে, নতুন বিবির সাথে খুশিতে আনন্দে মেতে রয়েছেন। আল্লাহু আকবার। বিবিকে ওই যুবক সাহাবী বলতে লেগেছে, ও আমার প্রাণের বিবি গো, আমাকে আজকে বিদায় দিয়ে দাও। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমার নবী নাকি উহুদের ময়দানে মারা গিয়েছে, আমার নবীকে নাকি কুফারে কুরাইশ বেদুইনেরা মেরে দিয়েছে। এই খবর ভেসে ভেসে আসছে। ও বিবি, বিবি ছেড়ে দাও, আমি তোমার প্রাণের স্বামী, আমি তোমার কাছে বিদায় নিচ্ছি। ও আমার বিবি, আমাকে বিদায় দিয়ে দাও। আজকে তোমাকে শাদী করেছি, আজকে আমাদের বাসর রাত, আজকে বাসর ঘরে কতই না খুশি, কতই না আনন্দ। তবে বিবি, আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছে, আমার নবীকে নাকি ওরা মেরে দিয়েছে, আমার নবী ওরা নাকি শেষ করে দিয়েছে, আমার নবীকে জানে মিটিয়ে দিয়েছে উহুদের ময়দানে। ও বিবি সাহেবা, ছেড়ে দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। তবে বিবি, একটা কথা মনে রেখে দাও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরবো কি ফিরবো না এই গ্যারান্টি কিন্তু না। ও আমার বিবি, আমাকে বিদায় দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বিবি ঢালটা দাও, বিবি ঢালটা দিয়ে দাও, তীর ধনুকটা দিয়ে দাও। ও আমার বিবি সাহেবান, দিয়ে দাও, দিয়ে দাও, আর আমাকে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। নতুন বিবি বাসর ঘরে থাকা অবস্থায় বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী গো, তোমাকে আমি বাধা দেবো না। নবীর জন্য যাচ্ছ, নবীর নাকি শহীদ হয়ে গিয়েছে, নবীর মোহাব্বতে বেরিয়ে পড়েছো। ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, জান চলে যান, আপনাকে আমি আটকাবো না। তবে আপনার বিবি আমি বলছি, আল্লাহর কসম, এত সহজে জান্নাত হাসিল করার রাস্তা নাই। একটু জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। ও ময়দানেরা, যে কথাই ছিলাম ফিরে চলুন। 18 বছর কিংবা 22 বছরের যুবক তরুণ আমার নবীর প্রেমে নতুন বিবির কাছে যাজাত নিয়ে, ঢালটাকে হাতে করে নিয়ে দৌড়াতে লেগেছেন উহুদের ময়দানে। খবর নাকি এসেছে মুহাম্মদ মারা গিয়েছে। মুহাম্মদ নাকি মারা গিয়েছে, মুহাম্মদ নাকি শেষ হয়ে গিয়েছে, মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দেয়া হয়েছে। যুবক বিবির কাছে ইজাজত নিয়ে, বিবির কাছে বিদায় নিয়ে, ঢাল হাতে করে নিয়ে আমার নবীর প্রেমে দৌড়াচ্ছে। এমন সময় বিবি সাহেবান ডাকতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, একটিবার দাঁড়িয়ে যান। আজকে আপনাকে আমি শাদী করেছি, আপনাকে আমি আজকে নিকাহ করেছি, বিবাহ করেছি। ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। তবে হুজুর, আপনাকে আমি বাধা দিলাম একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে কঠিন ভিড় হবে। আল্লাহ পাকে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ পাকের দরবারে মানুষের কঠিন ভিড় হবে। কোটি 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 আল্লাহর বান্দা বান্দি এক জায়গায় দাঁড়াবে। আমার প্রাণের স্বামীকে আমি হয়তো দেখতে পাবো না, খুঁজতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, আপনি যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ফিরবেন কি ফিরবেন না এটা তো গ্যারান্টি নাই। তবে হুজুর, আপনাকে একবার আমি জান ভরে দেখে নিই, কাল কিয়ামতের ময়দানে যেন না আপনাকে আমার খুঁজতে অসুবিধা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। হুজুর, আপনাকে দাঁড়াতে বললাম, একটু ভালো করে দেখবো কিয়ামতের ময়দানে বহু মানুষের ভিড়, খুঁজতে না আমার অসুবিধা হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
ও মাইমানেরা, প্রেম কাকে বলে, মানা কাকে বলে? বিবি ছেড়ে দিল, প্রাণের স্বামীকে ছেড়ে দিল, বিদায় দিয়ে দিল। যুবক সাহাবী উহুদের ময়দানে গিয়ে দেখে মিথ্যা দামামা বেজে উঠেছে, মিথ্যা রটনা রটিয়েছে। মুহাম্মদ নাকি মারা গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নাকি শহীদ হয়ে গিয়েছে, হুজুরের নাম নিশানা নাকি মিটিয়ে দেয়া হয়েছে। পুরো মিথ্যা কথা। আমি যুবক সাহাবী, আমি উহুদের ময়দানে এসে দেখি সেরে খোদা আলী, জামাত আলী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের কাঁধের উপরে আমার নবী বসে আছে, আর সমস্ত সাহাবীরা গোল করে ঘিরে আছে। আর আলী হুজুর জোরে জোরে বলতে লেগেছে, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার নবীর প্রেমিকেরা শোনো, ও মদিনাবাসীরা শোনো, ও মক্কাবাসীরা শোনো, শোনো, আমি আলী জানিয়ে দিই, আমার নবীর নামে যে মিথ্যা রটনাটা রটেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মারা গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি উহুদের ময়দানে কুরবান করে দেয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা নাকি মিটিয়ে দেয়া হয়েছে। ও ময়দানে আমি আলী জানিয়ে দিচ্ছি, আমার নবীকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে, আমার নবীকে আল্লাহ মারে না। তবে আমাদের নবী, আমাদের হুজুরের দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, এজন্যই হুজুরের চেহারা থেকে খুন মোবারক বার হয়েছে। যুবক সাহাবী উহুদের ময়দানে গিয়ে এরকম দৃশ্য দেখে, নবীকে জান ভরে দেখে, নবী হায়াতে আছে, নবীর শরীরে রক্ত, নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে। ও ময়দানেরা, ওই যুবক সাহাবী আমার নবীর প্রেমে ঢাল হাতে করে নিয়ে কুফারে কুরাইশদের কাছে চলে গেল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ানের দলবল লিডারদের কাছে গিয়ে একাই লড়তে লাগলো। আমার নবীর দাঁত ভেঙে যাবে, আমি যুবক কি করে সহ্য করি, আমার নবীর দাঁত ওরা ভেঙে দেবে, আমি যুবক কি করে মেনে নিতে পারি। আল্লাহু আকবার। এই চিন্তাধারা নিয়ে ঢাল সাথে করে নিয়ে উহুদের ময়দানে যুবক যুদ্ধ করতে শুরু করে দিল। আল্লাহু আকবার। একাই যুদ্ধ করে, একাই ডিফেন্স করে। ও ময়দানেরা, কিছু কুফারে কুরাইশ কাফের বেদুইনদের ঘরে নাম নিশানা মিটাতে মিটাতে, আরে আমার নবীর যুবক সাহাবী, যুবক সাহাবী, তুর্কি সাহাবী, আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক হঠাৎ করে নিজেই শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা, যুবক সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আহারে দলে দলে কাফেলা ফিরে যায়, দলে দলে কাফেলা ফিরে যায়, দলে দলে কাফেলা ফিরে যায়। প্রথম কাফেলাকে ওই যুবক সাহাবীর বিবি সাহেবান ফিরে বলে, আমার প্রাণের স্বামীকে কি আপনারা দেখেছেন? সাহাবী হুজুররা, কাফেলারা বলল, ও মেয়ে ছেলে, তোমার প্রাণের স্বামীর নামটা কি? তোমার প্রাণের স্বামীর নামটা কি? আরে মেয়ে ছেলেটি ঝরঝর করে কাঁদতে লাগলো। শুনছেন তো? শুনছেন? না রে, মাশাআল্লাহ, ঠিকই আছে। একবার দরুদ শরীফ আল্লাহ। মেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে জবাব দিলেন, আমার প্রাণের স্বামী হলো হানজালা। আমার প্রাণের স্বামীর নাম হানজালা। হুজুর আসলে আমাকে ঘিরে সিগন্যাল দিয়ে তাকবীরের ব্যাপার আছে, ওনাদের সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না? ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মহিলাটি কাঁদতে কাঁদতে বলে, আমার প্রাণের স্বামীর নাম হলো হানজালা। কাফেলারা বলতে লাগে, না তোমার স্বামীকে তো দেখি নাই, তোমার স্বামীকে তো দেখি নাই, তোমার স্বামীকে তো চিনি নাই। আল্লাহু আকবার কবীরা।
এমন সময় দ্বিতীয় কাফেলা একই কথা, তৃতীয় কাফেলা একই কথা। মেয়ে ছেলেটি ডাকতে পারল না, ছুটে 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 উহুদের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সম্মুখে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ক্লান্ত শরীর, হুজুরের দুটো দ্বন্দ্ব শহীদ হয়ে গিয়েছে, হুজুর দুর্বল হয়ে পড়ে গিয়েছে, আমার নবীর শির মোবারকে আঘাত লেগেছে, নবী আমার ক্লান্ত শরীর। নবী আমার মহিলাটিকে উহুদের ময়দানে দেখে সালামের জবাব দিয়ে বললেন, এ মা, মেয়ে ছেলে, কি খবর মা? কেন উহুদের ময়দানে তুমি এসেছো মা? কি ব্যাপার মা? আল্লাহ নবীকে মহিলাটি জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমি হলাম হানজালা হুজুরের স্ত্রী। আমার প্রাণের স্বামী নাকি এখানে শহীদ হয়ে গিয়েছে, এখানে নাকি মারা গিয়েছে, এখানে নাকি শহীদ হয়ে গিয়েছে, এখানে নাকি মারা গিয়েছে। আপনার মোহাম্মতে আমার প্রাণের স্বামী ছুটে এসেছে উহুদের ময়দানে। হুজুর, আমার সাথে বাসর ঘরে ছিল হুজুর, আমি আসতাম না। আপনার মুখে আমি শুনেছি উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে মারা যায়, যুদ্ধের ময়দানে যারা কুরবান হয়ে মারা যায়, তাদের কোনো গোসল দেয়া হয় না। ওই অবস্থায় কাফন পরিয়ে জানাজার নামাজ আদায় করে মাটি মঞ্জিল করে দেয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী হানজালা আমাকে নতুন বিয়ে করেছে। আমরা বাসর ঘর করেছিলাম, কতই না খুশি, কতই না আনন্দ। তবে হুজুর, বিয়াদবি মাফ করবেন, গুস্তাখিটা নেবেন না হুজুর। হুজুর, আপনার শুনলো আমার প্রাণের স্বামী আপনার দুঃখের খবর। আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে নাকি আপনাকে ওরা মেরে দিয়েছে। হুজুর, আমার প্রাণের স্বামী ওই বাসর ঘরে থাকা অবস্থায় যেইভাবে ছিল সেইভাবে আপনার মোহাব্বতে বেরিয়ে চলে এসেছে। তবে হুজুর, আমি মেয়ে ছেলে আপনাকে বলতে এসেছি, হুজুর, আমার প্রাণের স্বামীর গোসলটা কিন্তু ফরজ, আমার প্রাণের স্বামীর গোসলটা দেবেন হুজুর। কিন্তু আপনার মুখে শুনেছি যারা যুদ্ধের ময়দানে মারা যায় তাদের কোনো গোসল দেয়া হয় না। কিন্তু আমি হানজালা হুজুরের বিবি বলতে এসেছি, হুজুর, আমার স্বামীর গোসলটা আপনি দেবেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা, মেয়ে ছেলে, তোমার স্বামী এই যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তোমার কি দুঃখ হয় না? তোমার কি কষ্ট হয় না? তোমার প্রাণের স্বামীকে নতুন বিবাহ করেছো। ও মেয়ে ছেলে, বলো তো দেখি, তোমার কি মনে দুঃখ নাই? তোমার কি মনে চিন্তা নাই? মহিলাটি এক বাক্যে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি হানজালার বিবি, আমি হানজালার বিবি। আমার অন্তরে, আমার হৃদয়ে একটু মাত্র দুঃখ নাই, একটু মাত্র বিন্দু মাত্র কষ্ট নাই। কেননা হুজুর জানেন, আপনার জন্য আপনার সাহাবী জান দিয়েছে, আপনার মোহাব্বতে জান কুরবান করেছে। আমার স্বামী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুর, আমার গর্ব হয়, আমার ভিতরে আনন্দ হয় যে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আমি হানজালা হুজুরের স্ত্রী, আমি শহীদান হুজুরের বিবি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, আমার নবীর সম্মুখে মহিলা জবাব দিচ্ছে, হুজুর, আমার গর্ব, আমি তো শহীদান হুজুরের স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সাহাবীদের হুকুম করলেন। মেয়ে ছেলে কথা শুনে সাহাবীদের হুকুম করলেন। সংক্ষেপ, লম্বা ঘটনা। বাবা সাহাবীরা, আমার হানজালার গোসলের পর ওনার বিবি বলে গেল,
ফরজ গোসলের দরকার। ওরা স্বামী স্ত্রী রাত কাটাচ্ছিল, নতুন শাদী করেছে। বিবি আমাকে বলে গেল আমার স্বামীর ফরজ গোসলটা হুজুর দেবে। সাহাবীদের চেহারা যেন কেমন হয়ে, ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, তবে শুনে রেখে দাও, নবী আমার বলে গিয়েছেন 5টা দিন দোয়া কবুলের দিন, 5টা দিন দোয়া কবুলের দিন। 1 নাম্বার জুম্মার দিন, 2 নাম্বার ঈদুল ফিতরের দিন, 3 নাম্বার ঈদুল আজহার দিন, 4 নাম্বার 9 জিলহজ আরাফার দিন, 5ম নাম্বার 10ই মুহররম ইয়াউমে আশুরা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়ে গিয়েছে, আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছে, বাবা 5টা দিন দোয়া কবুলের দিন, কিন্তু 5টা কারণে যদি কারো যদি মরণ হয়, সেই মরণগুলো শহীদি মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কেউ যদি ঘর জাপা হয়ে মারা যায়, ঘর বাড়ি জাপা হয়ে যদি কেউ মারা যায়, তার মরণটা শহীদি মরণ। কেউ যদি পানি ডুবে মারা যায়, বলুন বলুন, পানি ডুবে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। কেউ যদি সাপ কাটি হয়ে মারা যায়, বলুন বলুন, আল্লাহ চাইলে শহীদি মরণ। কেউ যদি বজ্রঘাতে মারা যায়, শহীদ। আপনাদের মুখ নিয়ত করে এসেছেন নাকি? কোচি আব্বাসের বেলা একবারে হুহা দেব না, নিয়ত করে এসেছেন? ওই ভাইটা এই এসে খুব হাসি হাসছে, বেশি হাসা ভালো না। না না, রুমাল মাথায়, বেশি হাসি। এখানেও হাসবে, কানবে কোথায়? চা দোকানে কানবে কোথায়? নিজেকে প্রশ্ন করো। ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আপনাদের গ্রামে যে ব্যক্তি মারা গিয়েছে, 24 বছরের নওজওয়ান তুর্কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, বাম্মায়ের একটাই সন্তান। ও ছেলেরা, জেনে রেখে দাও, আমার আল্লাহ চাইলে ওর মরণটা আল্লাহ শহীদের খাতায় লিখে দেবে। একটু জোরে বলুন। আল্লাহ চাইলে হয় না, হয় না? কি নাম? এই রাতটা রাতি রয়ে যাবে, সকাল আলো হবে না, দিন আর হবে না। এটা আপনার আমার ইমাম, এটা আপনার আমার, তিনি কোন ফায়াতের মালিক। ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ভুল আমায় বুঝবেন না। আসুন, ফিরে আসুন, যে কথায় ছিলাম ফিরে চলুন। তবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী জানিয়ে দিয়ে গিয়েছে, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ 5টা পুরস্কার দেবে। 1 নাম্বার ডান হাতে আমলনামা, 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি নামাজি বান্দা বান্দির রুজির কোনো কষ্ট হবে না। 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দা বান্দি চোখ মুজাবে আর চোখ খুলবে। এই বন্ধ করা খোলার বীজখানে নামাজি বান্দা বান্দি 1500 বছরের রাস্তা পার হয়ে যাবে, বুঝতে পারবে না। শুধু তাই নয়, 4 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে সে মাপ পেয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ নবী বললেন, নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম রেখেছে। নারে তাকবীর, নারে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়লি কটা পুরস্কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নবীর কথা সত্য না মিথ্যা? নবী যা বলে, আল্লাহ পাকের বিনা গ্রিন সিগন্যালে কোনো কিছু বলতেন না। নবী ওর জন্য বলতেন, আমার কথাটা আল্লাহর কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ছেলেরা বাচ্চারা ফিরে চলুন। হানজালা হুজুরের বিবি বলে দিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বুক ভরা যন্ত্রণা নিয়ে ঘরে ফিরতে লাগলো। নবী আমার হুকুম করলো, ও আমার সাহাবীরা যাও চলে যাও, আমার হানজালার লাশ আমি নবী আমার সম্মুখে নিয়ে এসো বাবা, আমার হানজালাকে গোসল দিতে হবে। ওনার বিবি বলে দিয়ে গিয়েছে বাবা। ও মায়েরা, ছেলেরা বাচ্চারা, মায়েরা বোনেরা একটু লক্ষ্য করুন, হানজালা হুজুরের লাশ সাহাবী হুজুররা খুঁজতে লাগলো। উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। অন্যান্য ভাই সাহাবী হুজুরদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালার লাশ সাহাবী হুজুররা খুঁজে পাচ্ছে না। সব শহীদান ভাইদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা হুজুরের লাশ মিলছে। ও ছেলেরা বাচ্চারা, সাহাবী হুজুররা নিরুপায় হয়ে গিয়ে আমার নবীর দরবারে চলে আসে, আমার নবীর কাছেতে চলে আসে। হুজুরকে এসে সালাম দেন, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আপনার কথা মতো উহুদের ময়দানে ঘুরেছি, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছি, তবে হুজুর আমি আপনার সাহাবী, আমরা আপনার সাহাবী, আপনার কথা মতো প্রত্যেকটা জায়গা তন্ন বিচূর্ণ করে খুঁজতে লেগেছি, তবে হুজুর সাহাবী আমার ভাই, আমাদের মোহাব্বতের ভাই হানজালার লাশ আমরা দেখতে পাই না। আল্লাহর নবীর চেহারাটা যেন মনির হয়ে গেল, আমার নবীর চেহারার রংটা যেন পাল্টে গেল। নবীর চোখ দিয়ে পানি টপকে আহারে দশা কেটে টপকে টপকে পড়তে লেগেছে। আমার নবীর পেরেশানি, আমার নবীর দুঃখ, আমার নবীর যন্ত্রণা আমার আল্লাহ স্বয়ং মেনে নিতে পারে না গো। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল চলে যান, চলে যান, বন্ধু আমার পেরেশান, হাবিব আমার পেরেশান, উহুদের ময়দানে আমার হানজালা, আমার হাবিবের সাহাবীর লাশ মিলছে না, লাশ মোবারক পাচ্ছে না, বডি পাচ্ছে না। যান চলে যান, খবরটা সুসংবাদটা দিয়ে চলে আসেন। হযরতে জিবরাইল আল্লাহ পাকের হুকুম নিয়ে, আল্লাহ পাকের কথা অনুযায়ী আল্লাহ নবীর দরবারে এসে হাজির হলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মন খারাপ করবেন না, আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি সাক্ষী হুজুর। হুজুর আপনার সাহাবী হানজালার জন্য আপনি মন খারাপ করছেন, আপনি চোখের পানি ফেলছেন, আপনার চোখের পানি, আপনার মন খারাপই আমার আল্লাহ মেনে নিতে পারে না। আমি জিবরাইল আমাকে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার বডি লাশ মোবারক আপনি যদি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে খুঁজেন আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। আপনার মোহাব্বতে জান কুরবান করেছে বলে আমার আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে ফেরেশতা দিগকে দিয়ে আপনার হানজালাকে আল্লাহ আল্লাহর ঘরে তুলে নিয়ে আরশে মুআল্লায় তুলে নিয়ে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। গোসল দিয়ে পানি ফেরেশতাদের হাত দিয়ে গোসল করাচ্ছে। হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। আমার নবী দয়ার মায়ার চোখ ভরা পানি নিয়ে বসেছিলেন। আল্লাহর নবী নিঃশ্বাস ফেলে বললেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনার হানজালার গোসলের দরকার, আপনি এই উদ্দেশ্যে খুঁজছেন, আমার আল্লাহ দায়িত্ব পালন করে নিয়েছে। ফেরেশতাদের হাত দিয়ে আপনার সাহাবী হুজুর হানজালাকে উঠিয়ে নিয়ে আমার আল্লাহ পাক তার নিজের ঘরে তুলে নিয়ে
তানার নিজের পানি দিয়ে যে পানি দিয়ে আপনার সাহাবী হানজালাকে গোসলের ব্যবস্থা চালাচ্ছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, নবীর জন্য যদি আমরা জান দিতে পারি, আমাদের এই বডি জাহান্নামে যাবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সেই পিরিয়ডের মানুষ নয় যে জান দিতে হবে, জান কুরবান করতে হবে, শহীদ হতে হবে, সেই পিরিয়ডের আমরা মানুষ নয়। নবীর মেহনতে, সাহাবীদের জান কুরবানিতে, সাহাবীদের রক্ত রাঙা শরীরের বিনিময়ে, সাহাবীদের কষ্টের বিনিময়ে, আমার নবীর মেহনতের বিনিময়ে, নবীর আদর্শের দ্বারা আমার আল্লাহ দ্বীন ইসলাম আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। আমাদের জান দিতে হবে না, আমরা নবীর সুন্নাতকে লক্ষ্য করে একটু মসজিদে সময় দেব, মসজিদে গিয়ে একটু সময় দেব, তাহলেই আমাদের বেড়া পার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। জান দিতে হবে না, একটু সময় দিতে হবে আমাদের। আল্লাহ আল্লাহ একটু মসজিদে গিয়ে সময় দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, তানার রাস্তা সহজ সরল রাস্তার পথে আল্লাহ আমাদের গোলাম বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলুন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। সুবহানাল্লাহ। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর। নারে তাকবীর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি, রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টি। দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টি। আলোময় তুমি করো পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর। নারে তাকবীর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুদা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে পানি হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয়, তুমি নবী সুন্দর। আল্লাহুম্মা ওয়ালা আলি।
সাল্লাল্লাহু আমার টাইম কিন্তু সংক্ষেপ হয়ে আসছে। ফুরফুরা শরীফ আপনারা ভালোবাসেন তো নাকি? দাদা হুজুরের একটু কথা বলবো না রাগ করবে? রাগ করে না যাই করে কিচ্ছু করার নেই। তানাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, জানাদের কথা বলবো বলছি, তানাদের ফিকির আল্লাহ কোরআনে করেছে। 5 পারা সূরা নিসা খুলে দেখুন, আল্লাহ জানিয়েছে না, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা মরে না, মরে তারা জিন্দা, দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিরা মরে না, মরে তারা জিন্দা। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহর ওলি আপনার আমার দাদা ফুরফুরা শরীফ 21, 22, 23 ফাল্গুন যাবেন তো নাকি? কে কে যাবেন না হাত তুলে? 1 2 3 4 5 6 7 হাজী সাহেব হাত তুলছেন। স্লিপ হয়ে গেল নাকি? যাক, এতক্ষণ ধরে এই হলো। মাশাআল্লাহ, আপনারা তো সব বুঝে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা দক্ষিণ 24 পরগনা তো নাকি? দক্ষিণ তো নাকি? উত্তরা দক্ষিণ, এই মাঝবারাবাদ এই জেলাতে কত আমার দাদা হুজুরের পাগল মানুষ আল্লাহর ওলি হয়ে শুয়ে আছেন, আপনারা জানেন তো নাকি? জানেন? দাদা হুজুরের ডান হাত, দাদা হুজুরের বাম হাত আপনাদের জেলায় শুয়ে আছে তো। বসিরহাটের হুজুর ওটা উত্তর কিন্তু আপনাদের জেলা যেমন আমাদের মেদিনীপুর পশ্চিম পূর্ব ভাগ। কি হয়েছে মেদিনীপুরে? দাদা হুজুরের 6 পুস্তের দাদু হাজী মুস্তাফা মাদানী জেলখানার পাশে মেদিনীপুর টাউন সিটিতে। তো আমরা কি বলবো না যে আমাদের মেদিনীপুরে হুজুর নেই? আমার যদি পূর্ব মেদিনীপুর হয়, ওটা যদি পশ্চিম মেদিনীপুর হয়, আমরা কি বলবো না? কি বলে বলবেন তো নাকি? আমাদের জেলাতে কম বেশি 14,500 ওলি শুয়ে আছে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আব্দুল মাহমুদ ফারুকি, আব্দুল দেয়ান, আহমদুল্লাহ সাহেব সব দাদা হুজুরের বিশিষ্ট সব খলিফা। দেয়ান সাহেব দাদা হুজুরের জামা, আহমদুল্লাহ সাহেব দাদা হুজুরের নাত জামা, আর আব্দুল মাহমুদ ফারুকি দাদা হুজুরের বিশিষ্ট খলিফা। দাদা হুজুরের রসা, এই রসা দড়ির লাটাটা আপনার আমার নবীর ডান হাত, নবীর বাম হাত, নবীর হৃদয়ের স্পন্দন, নবীর বাল্য জীবনের বন্ধু, নবীর হিজরতের সাথী সেই সিদ্দিক আকবর হুজুরের হাতে আল্লাহ রেখেছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। দাদা হুজুরের রসা, এই দড়িটা, দড়ির লাটাটা কিন্তু আল্লাহ সিদ্দিক আকবরের হাতে রেখেছে। এই রসাটা কিন্তু কবুল। ওজন্যই মেজো হুজুর কেবলা তার জীবনীতে লিখেছে, আমার আব্বাস সিলসিলার বাতি স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। কারো বাবার ঘাড়ের ক্ষমতা নেই যে এই বাতি লিভিয়ে দিতে পারে। কেন? আমি আবু জাফর নিজে মানি আমার আব্বার বাতি স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। সিলসিলা মানে চেন, সিলসিলা মানে চেন। আল্লাহর ওলিদের চেন সব ঠিক আছে, কিন্তু আমরা মুরিদ যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা মুরিদ এলোমেলো। দুটো ভিডিও দেখে লাফাচ্ছি। দাদা হুজুরের ওসিয়াত আমাকে লক্ষ্য করি না। হাজী সাহেব ওমর দাদুর ওখানে যায়, উনি ওমর দাদুর বাড়ি যায়, ওমর হুজুর দেখি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আপনি উমরায় কোন সালে গেলেন? এই করে নারে তাকবীর। আমরা আব্বাস তখন আপনার মতন একজন হাজী সাহেবকে মক্কা শরীফে দেখেছি। নারে তাকবীর। ফুরফুরাকে ভালোবাসেন? একে ভালোবাসেন না? হাত তুলে। আর হবে না কচি
দেখি যারা ভালোবাসা হাত তুলে হাত নামাবেন না, মুখে বললে হয় না। দেখি বাস্তবে প্রমাণ দেন। না রে খেয়ে দিয়ে কাটবে তাবারুকে দেখে দিব নাকি? পুরপুরার হুজুর বাদে তাবারুক দিয়ে ঘর চলে যাও। না রে তাকবীর। সবাই দেন, মনটা বড় করে, দিলটা নরম করে, কোচি আব্বাসকে সামনে রেখে, আয়োজিত মাহফিলকে সামনে রেখে আল্লাহকে খুশি করে দেন। আল্লাহ চাইলে এই আওয়াজটাই নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। না রে তাকবীর, না রে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। দাদা পীরের হক সিলসিলা, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। বানগোদা গ্রামের বাসানি কিসানে সবা। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, কিছু হাত নেবে যে কি বল কতক্ষণ রাগ। আল্লাহ, রেশনে দাঁড়ান এতক্ষণ কি? রেশন ফ্রি ও লাইন দিয়া সেই রূপ ওখানে যেমন দাঁড়াতে হয় সিস্টেমে, এখানেও একটা পদ্ধতি আছে। আল্লাহকে খুশি করতে গেলে অনেক ব্যাপার আছে। বলে কোচি আব্বাস মশলা দিয়ে গেল যে হাত তুলেই খুশি করতে হবে না বাবু। বাজারে সকালবেলা আলোচনা করবে, পাকা ভালো বেশি পাকা ভালো না, যেটাকে ফেলে দিলে। আসুন দাদা পীরের কথা বলবো তো নাকি? বলবো জি। আমার দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে শুনবেন। তানারই রক্ত জিগার আসছে আওলাদুল মুসাদ্দেদ। দাদা হুজুর 57টা ওসিয়াত, তার ভিতরে এক জায়গায় লিখেছে আমার লাঠিটাকে ইজ্জত করলে আমাকে ইজ্জত করা হবে। আচ্ছা, দাদা হুজুরের কোন আসছে আমাদের কাছে, তানাকে যদি সম্মান করি দাদা হুজুরকে করা হবে না? হবে না? রীতিতে নীতিতে মজবুত হবে। দুটো ভিডিও দেখে সেদিক হবে না। আমরা আপনারা হলাম পুকুর, আর ওনাদের ঘরে আল্লাহ সাগর করেছে। পুকুর যদি সাগরকে গুতিয়ে কি ঠেলে যদি ছোট করে বলি, সাগরের কোনো বয়ে যাবে? সাগরের কোনো বয়ে যাবে? বেশি যদি লাফালাফি করি, সাগর একটু জোয়ার দিয়ে সামান্য মুড়ে দেবে। আমার মতন পুকুরকে উনি মিশিয়ে নিতে পারে ক্ষমতা কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ দিয়েছে সাগরের ক্ষমতা। পুকুর হয়ে সাগরে ফেলে লাভ, পুকুর হয়ে সাগরকে গুটিয়ে লাভ। কেন? ডাইরেক্ট ইলমে লাদুন্নি, যেটা মাদ্রাসা, যেটা মক্তব, যেটা ইউনিভার্সিটি, যে পৃথিবীর কোন প্রান্তে যে জিনিস পড়ে বা কিছু হাসিল করে পাওয়া যায় না, যেটা স্বয়ং আল্লাহ পাকের ডাইরেক্ট দান সিলেক্ট করা জিনিস, ইলমে লাদুন্নি, আধ্যাত্মিক পাওয়া, আল্লাহ দাদা হুজুরের দরবারে আল্লাহ দান করেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে জোরে, যেটা মাদ্রাসায় পাওয়া যাবে। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও ফুরফুরা পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। দাদা পীর নাম শুনেছি, চোখে কিন্তু দেখি নাই। দাদা পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছে। ও ফুরফুরার পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, একটু লক্ষ্য করুন। হিন্দু ঘরের সন্তান প্রতাপচন্দ্র সেন, দাদা হুজুর পীর কেবলার খলিফা, দাদা পীরের রসা ধরা মানুষ, দাদা পীরের হাতে বিক্রি হওয়া মানুষ, হিন্দু ঘরের সন্তান, জানার মাজার বাকুল শরীফ। তহাদাপুর বাড়ির দিকে, ওই মুন্সিরহাটের দিকে যেত। কে কে গিয়েছেন হাত তুলেন তো দেখি। বাকুল শরীফে কারা গিয়েছে? বাকুল শরীফ
যাবে ফুরফুরা রিসালা সাহেবে যান, বেশি দূর নয়, খুব জোর হলে 9-10 কিলোমিটার, অত হবে না মনে হয় যদি সংক্ষেপে যায়। সংক্ষেপে যদি যাওয়া যায় খুব তাড়াতাড়ি যায়। দাদা হুজুরের খলিফা শুনছেন? দাদা হুজুরের রসা ধরা মানুষ, হিন্দু ঘরের সন্তান। দাদা হুজুর নাম দিল সুফি আব্দুল মোমেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মাজারটা জিয়ারত করে আসবেন। ও মাইদানিরা, ছেলেরা, বাচ্চারা, দাদা পীর, দাদা পীর, দাদা পীর, দাদা পীর, দাদা পীরের সিলসিলার বাতি স্বয়ং আল্লাহ জ্বালিয়েছে বাবা। এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। আহারে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ মেজ হুজুর নিজে পাক জবানে বলে দিয়ে গেছে, আমার আব্বার সিলসিলার বাতি যদি কেউ লিফাতে আসে তার মুখ পুড়ে যাবে। আমার আব্বার সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে। কেন? আল্লাহ আল্লাহ স্বয়ং এই বাতি জ্বালিয়েছে। ও মাইদানিরা, ছেলেরা, বাচ্চারা, তাই আল্লাহ কোরআনে বলেছে আল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে বান্দা আল্লাহর হয়ে যায় तमाम মখলুককে আমার আল্লাহ তার তাবে বানিয়ে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ স্বয়ং তানার হয়ে যায়। আল্লাহর ওলি আপনারা আমার দাদা পীর আল্লাহর হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক তানার হয়েছিলেন। শুধু তাই নয়, तमाम ফুরফুরার পাগলদের বাংলাবাসীদের ঘরে মাতোয়ারা করে দিয়েছে দাদা পীরের জন্য। ও মাইদানিরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা আমার দাদা পীরের তাবে আমাদেরকে বানিয়ে দিয়েছে। ও ছেলেরা, আমরা ওলি হতে পারি না, ওলিদের জুতো যদি হতে পারি ইনশাআল্লাহ জীবনটা ধন্য হয়ে যাবে। তাই তো একটু লক্ষ্য করুন, যদি একটা কুকুর আল্লাহর ওলিদের ভালোবেসে ওলিদের সোহবতে একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমরা ওলিদেরকে ভালোবেসে আমরা আল্লাহর জান্নাতের নৈকট্য লাভ করতে পারি না? পারিনি? পারি না? বলুন ইনশাআল্লাহ। কুকুর যদি জান্নাতে যায়, একটা কুকুর কিদমির ওলিদের ভালোবেসে ওলিদের সোহবতে থেকে, কুকুরটার নাম কিদমির, কুকুরটার নাম কিদমির, ও যদি জান্নাতে যায়, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আমরা মানুষ, আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি না? পারি? বলুন পারি না? হুজুর এসে গেছে, হুজুরের মহব্বতের তাকবীর দেন, হুজুরের ভালোবাসা নিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। এই জব্বার ভাই যতটাই মেনে নিয়ে আসি। ও মাইদানিরা, ছেলেরা, বাচ্চারা, ভাইরা, ভুল আমায় বুঝবেন না, অনেকটা দূরে বাড়ি যেতে হবে বাবা। ও ছেলেরা, ফিরে আসুন। দাদা পীরের দরবারের পাগল, দাদা পীরের দরবারের মোহাব্বতের মানুষেরা, তবে আমার পরিচয় আমি দিয়েছি, আমি বড় বক্তা নয়, আমার দাদা পীরের দরবারে জুতোবা নগণ্য খাদেম। ও ছেলেরা, সুফি আব্দুল মোমেন যে কথা বলতেছিলাম, নিজের জীবনীতে তিনি নিজে লিখতে লেগেছে, আমার পীরের হাতে আমি বিক্রি হলাম, আমার পীরের রসাটা আমি ধরলাম, আমার পীরের সোহবত হাসিল করলাম, আমার পীর আব্বাজান আমার নাম দিল সুফি আব্দুল মোমেন, আমার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। ও ছেলেরা, আমার দাদা পীরের কি লাকাব আল্লাহ আলা করেছে, আমার দাদা পীরের সম্মান আল্লাহ কি দিয়েছে দেখুন। ও ছেলেরা, সুফি আব্দুল মোমেন বলতে লেগেছে, আমি সুফি আব্দুল মোমেন আমার পীরের হুকুম নিয়ে, আমার পীরের ইজাজত নিয়ে আমি মাজারে মাজারে যাই, আমি কবরস্থানে যাই, কবরে যাই, মাজারে যাই, আল্লাহ জাত
পাকের কসম আমার পীরের হুকুম নিয়ে আমি সুফি আব্দুল মোমিন যে কবরে গিয়েছি যে মাজারে গিয়েছি যতক্ষণ না কবরবাসীর সাথে কথা হয়েছে মাজারবাসীর সাথে সালাম কালাম হয়েছে ততক্ষণ আমি সুফি আব্দুল মোমিন কবর বা মাজার ছেড়ে আসি না নারে তাকবীর ছেলে যদি এই হয় বাপের কিছু আছে না নেই বাপের হাতে বিক্রি ছেলে ছেলে বলছে বাপের হুকুম নিয়ে বেরোলাম বাজার করতে বাজার করতে আমি সুফি আব্দুল মোমিন পরিপূর্ণ বাজার পাচ্ছি পয়সা থাক বা নাই থাক আমার আল্লাহ আমার সাথে আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুফি আব্দুল মোমিন বলে আমার পীরের হুকুম নিয়ে আমি বাজার করতে গেলাম বাজারের ব্যাগ হচ্ছে আমি সুফি আব্দুল মোমিন যে খবরে যায় যেই মাজারে যায় কবরবাসী মাজারবাসীর সাথে যতক্ষণ না সালাম কালাম হয় কথাবার্তা হয় ততক্ষণ আমি সুফি আব্দুল মোমিন কবর ছাড়ি না মাজার ছাড়ি না একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানবেন মানার মতন মানুষ রীতিতে নীতিতে মজবুত হন দাদা হুজুর বলেছে আমার কোন আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না ওসিয়াত নামাতে কষ্ট বলেছে তা বলে কে সাহস দিল দাদা হুজুরের খুনকে আপনি অপমান করছেন গাল দিচ্ছেন ঠিক না ভুল বলে চাচা জান হুজুর আসছেন দাঁড়িয়ে যান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুসাদ্দিদুজ জামান আওলাদে মুসাদ্দিদুজ জামান মোহতারাম চাচা জান হুজুর কিবলা মোহতারাম চাচা জান হুজুর কিবলা সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান সিলসিলায়ে আবু বকর সিদ্দিকী দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর